আজকে শ্বশুর আব্বাকে ডাক্তার দেখায় বাড়ি আসছি। আর আজকে রাতেই রাতের গাড়িতেই ঢাকায় চলে যাব। তার জন্য শাকসবজি উঠাচ্ছি, ঢাকায় নিয়ে যাব। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কত পরিমাণে শাকসবজি উঠাইছি নিজের হাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে তো আমি দেখুন মূলার শাক উঠাইছি, আর এখানে এখন ভেন্ডি উঠাচ্ছি। কি কি শাক সবজি কাঁচা তরকারি আমি আজকে নিজের হাতে উঠাই, সেগুলো সব কিছু দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখতে থাকুন। নিজের হাতে দেখুন ভেন্ডি উঠাইছি, এখন বেগুন উঠাবো। দেখুন কে কে কার ভাগ্যে আছে এরকম নিজের হাতে নিজেদের বাগান থেকে এভাবে সবজি উঠাইতে বলেন। আমার তো আলহামদুলিল্লাহ উঠাইতে এত ভালো লাগতেছিল যা বলে আমি বোঝাতে পারবো না। দেখুন আমি কি সুন্দর বেগুন উঠাচ্ছি, এত তাজা তাজা, ফরমালিন ছাড়া, সার ছাড়া, খুবই এগুলা একদম একদম টাটকা, যাকে বলে এটার মধ্যে কোনোই ভেজাল নাই। এরকম তাজা ভেজাল মুক্ত খাবার দেশের মানুষ খায় বলেই দেশের মানুষ সুস্থ। আমরা ঢাকার মানুষ একেবারেই অসুস্থ। আর এখানে বেগুন তোলার পরে আমি এই যে এখন উস্তা তুলছি। ফার্স্টে আমি মূলার শাক তুলছি, তারপরে ভেন্ডি, তারপরে বেগুন, এখন আমি তুলতেছি উস্তা। দেখুন মাশাল্লাহ, এমন কোনো কাঁচা সবজি এখানে নাই এমন কোনো কথা নাই। সব সবজি লাগানো হয়েছে। আমার ননাস সব সবজি লাগাইছে বাড়িতে। এই দেখুন আমি কত সবজি উঠাই আনছি, এগুলা সব এখন বস্তা ভরা হবে। এগুলা উঠাইছে, আরো উঠাইতে আবার গেছে। দেখুন এই যে এখানে আমি আবার কত বেগুন, এখানে কত কয় জাতের বেগুন আছে যা বলার বাইরে। এগুলা তো ডিমের মতো লাগে, সাদা কালা লম্বা, বেগুনের অভাব নাই, বিভিন্ন পদের বেগুন। আর সব পদের বেগুন থেকে আমি সব গাছ থেকে আমি বেগুন উঠাইতেছি, সব রকমের বেগুন। আসলে আমার এত পরিমাণ সর্দি লাগছে, আমি বয়স বসাতে পারতাছি না, খুব কষ্ট হইতাছে। বুঝিনি, রাতটা জার্নিং করে ঢাকা থেকে দেশে আসছি, দিনে সারাদিন আবার শ্বশুরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করছি। বিকালে এখন এই যে সবজি উঠাইতেছি, রাতের গাড়িতে আবার ঢাকায় চলে যাব। একদিনের ছুটিতে দেশে আসা খুব বিপদে পড়ে আসছি। আসলে আমরা যারা জব করি, যারা আমরা ব্যস্ত থাকি, আসলে কিছুই করার নাই, সব কিছুই আমাদের মেনটেন করতে হয়। আমরা চলছে গাড়ি যাত্রা বাড়ি, নিজের কাকে বলবো দুঃখের কষ্টের কথা, কিছুই বলার নাই। আসলে জীবন চালাতে হলে কষ্ট করতেই হবে, কিছুই করার নেই। আর এখানে আমি আবার ধুন্দুল তুলতেছি। দেখুন মাশাল্লাহ, তাজা তাজা ধুন্দুল। আসলে ভয়েস বসাতে গেলে যে কি যে এডিট করা, ভয়েস বসানো, কি বলবো, কি ভয়েস বসাবো। আর এদিকে তো নিজেও অসুস্থ, এতটা নিজেদের এত পরিমাণ জার্নিং গেছে, এদিকে মাথা ব্যথাও করতেছে। এখানেতে আমি আবার ধুন্দুল উঠাইতেছি। আসলে ভিডিও একটু একটু করে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি, কি করব, এত ভিডিও ছাড়ি কিন্তু কোনো ভিডিও আপনারা দেখেন না। 100-150 ভিডিও ভিউজ হয়, মাঝে সাঝে মন চায় যে ভিডিও করাই ছেড়ে দিই, কিন্তু কি করব, হাল ছাড়ি না, হাল ধরে আছি। একদিন না একদিন আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।